বালুরঘাট কলেজে বালুরঘাট লোকসভা গণনা কেন্দ্রের পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। রবিবার রাত 9:30 নাগাদ বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গণনা কেন্দ্র বালুরঘাট কলেজে আকস্মিকভাবে পৌঁছান। মূলত বালুরঘাট কলেজের স্ট্রং রুম কতটা সুরক্ষিত রয়েছে ইভিএম তা দেখতে এদিন তিনি বালুরঘাট কলেজে পৌঁছান। যদিও স্ট্রং রুম পর্যন্ত তিনি যেতে পারেননি, সিসিটিভি দেখেই তিনি স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সুকান্ত মজুমদার সিসিটিভি মুভেবল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রেখেছেন তিনি। এদিন তিনি বলেন, গণনার দিন তৃণমূল গোলমালের চেষ্টা করতে পারে, তবে তাতে কোনো কাজ হবে না, কারণ বিজেপি এখানে স্ট্রং রয়েছে। অপরদিকে মানুষের রায় বিজেপির দিকে গিয়েছে বলেই এদিন জানান তিনি। আমরা নর্মাল ভেরিফিকেশনে এর জন্য আমি এসেছিলাম, দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কিনা। সেই সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায় কিনা আমরা লক্ষ্য করলাম। তো বোঝা মুশকিল, কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবল কিছু নেই। সিসিটিভি চলছে কি চলছে না, সামনে কেউ ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে 19 সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে। এবারে ওসব আমার কিছু দেখা যাচ্ছে না। এবারে একটা নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন, তো সেটা আমরা মানে দেখতে পেলে ভালো হতো। আর বিভিন্ন জায়গায় অভিযোগ করছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপির একটা অভিযোগ করছে, এখানে করতে পারবে না, সেই শক্তি নেই, আমাদের শক্তি বেশি আছে। ওই ছোটোখাটো করবে 100 মিটারের মধ্যে। দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, ঘর ভাড়া দেয়, তারা নিজেদের নামে বুক করে রেখে দেয়। ওখানে ওই 10টা ছেলেকে বসিয়ে রাখবে। এই ধরনের ছিচকে চোরেদের মতো 2-4টে কাজকর্ম ছাড়া কিছু করতে পারবে। কি খবর?